আল্লাহর হাবিব এবার বাজারে পৌঁছা গেলেন। হাবিবে কিবরিয়া বাজারে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বাজারের দুপাশে বিভক্ত হয়ে গেলেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন পথের ধারে তাকায়া দেখলেন বিআসাক্কা মাইয়িতিন জাজ্জাদিন, একটা মরা পচা বকরি পড়ে আছে, যেটা ফুলে গিয়েছে, যেটা ফেটে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ বোঝাতে গিয়ে হাবিবে কিবরিয়ার হাত মুবারক দিয়ে এবার ওই পচে যাওয়া, গলে যাওয়া, ফেটে যাওয়া বকরির ছানাটার কানের মধ্যে আল্লাহর হাবিব ধরে এবার এটাকে উঠালেন। আল্লাহর হাবিব এবার ডেকে ডেকে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুনা লাহু বিশাইইম মিন দিরহামিন, তোমাদের কেউ কি চায় এই মরা পচা গলে যাওয়া বকরিটা তোমাদের জন্য কারো জন্য মালিকানায় অর্জিত হোক, একটি দিরহাম দিয়েও কেউ কি তোমরা ক্রয় করতে চাইবা? আল্লাহর হাবিব যখন জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামের জামাত জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কেউ তো এমন নয় যে বোকামি করবে, এক দিরহাম দিয়ে এটা ক্রয় করবে। নবী দু জাহান বললেন, একটি দিরহাম দিয়ে তোমরা একটি কিনতে চাও কিনা? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মধ্যে এমন কেউ বোকা নয়, মরা পচা গলে যাওয়া এমন বকরি একটি দিরহাম দিয়ে কেউ ক্রয় করবে, আমাদের মধ্যে এমন কেউ বোকা নাই। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া এবার দুনিয়ার তুচ্ছতা বুঝালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে কেমন কদর করেছেন। আল্লাহর হাবিব বললেন, লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা, দুনিয়ার জমিনের মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মরা পচে যাওয়া, গলে যাওয়া, ফেটে যাওয়া বকরির ছানার চাইতে দুনিয়ার দাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি নয়। এ দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে সৃষ্টি করার উদ্দেশ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মানুষগুলাকে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে আমারে আপনারে পাঠাইছেন, এ দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে কতটুকু, এ দুনিয়াকেই আল্লাহ তাআলা কতটুকু কদর করেছেন। হযরতে মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, দুনিয়ার জমিনের মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এ জমিনকে আখিরাতের তুলনায় কতটুকুন কদর করেছেন। হাবিবে কিবরিয়া এভাবে আঙ্গুল উঁচা করে ইশারা করে হাবিবে কিবরিয়া দেখালেন, বুঝাতে চাইলেন। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার এই আঙ্গুলটাকে সমুদ্রের মধ্যে ঢুকিয়ে দাও, এবার যদি তুমি তোমার আঙ্গুলটাকে সমুদ্র থেকে উঠিয়ে নাও, সমুদ্র থেকে যেই পরিমাণ পানি তুমি উঠাতে পারবে, আমার আল্লাহ আখিরাতের তুলনায় দুনিয়াকে ততটা মর্তবা দিয়েছেন, ততটা কদর করেছেন। বুঝে থাকলে বলুন, আখিরাতের তুলনায় দুনিয়ার মর্তবা একেবারেই তুচ্ছ, ঠিক কিনা? কথা বলেন। আখিরাতের তুলনায় দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে কদর একেবারেই তুচ্ছ। দুনিয়াটাকে আল্লাহ তাআলা কতটুকুন তুচ্ছ বানিয়েছেন। 2 নম্বরের বর্ণনা শোনাই। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, দুনিয়ার জমিনের মানুষগুলো শোনো। সাহাবায়ে কেরামের এক জামাত নিয়ে আল্লাহর নবী হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব যেই না সামনের দিকে আগান, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পদাঙ্ক অনুসরণ করে করে হাঁটেন। আল্লাহর হাবিব এবার বাজারে পৌঁছা গেলেন। হাবিবে কিবরিয়া বাজারে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বাজারের দুপাশে বিভক্ত হয়ে গেলেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন পথের ধারে তাকায়া দেখলেন বিআসাক্কা মাইয়িতিন জাজ্জাদিন, একটা মরা পচা বকরি পড়ে আছে, যেটা ফুলে গিয়েছে, যেটা ফেটে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ বোঝাতে গিয়ে হাবিবে কিবরিয়ার হাত মুবারক দিয়ে এবার ওই
পচে যাওয়া, গলে যাওয়া, ফেটে যাওয়া বকরির ছানাটার কানের মধ্যে আল্লাহর হাবিব ধরে এবার এটাকে উঠালেন। আল্লাহর হাবিব এবার ডেকে ডেকে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুনা লাহু বিশাইইম মিন দিরহামিন, তোমাদের কেউ কি চায় এই মরা পচা গলে যাওয়া বকরিটা তোমাদের জন্য কারো জন্য মালিকানায় অর্জিত হোক? একটি দিরহাম দিয়েও কেউ কি তোমরা ক্রয় করতে চাইবা? আল্লাহর হাবিব যখন জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামের জামাত জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কেউ তো এমন নয় যে বোকামি করবে, এক দিরহাম দিয়ে এটা ক্রয় করবে। নবী দু জাহান বললেন, একটি দিরহাম দিয়ে তোমরা একটি কিনতে চাও কিনা? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মধ্যে এমন কেউ বোকা নয়, মরা পচা গলে যাওয়া এমন বকরি একটি দিরহাম দিয়ে কেউ ক্রয় করবে, আমাদের মধ্যে এমন কেউ বোকা নাই। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া এবার দুনিয়ার তুচ্ছতা বুঝালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে কেমন কদর করেছেন। আল্লাহর হাবিব বললেন, লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা, দুনিয়ার জমিনের মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মরা পচে যাওয়া গলে যাওয়া ফেটে যাওয়া বকরির ছানার চাইতে দুনিয়ার দাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি নয়। বুঝে থাকলে বলুন, দুনিয়ার জমিনের মর্তবা আল্লাহ তাআলার কাছে আখিরাতের তুলনায় তুচ্ছ, ঠিক কি না? একটু কথা বলতে হবে, ঠিক কি না? আপনারা কি বুঝতেছেন আমার কথা? 2 নম্বরের বর্ণনা শুনিয়েছি, দুনিয়ার তুচ্ছতা বোঝাতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বর্ণনা শুনিয়েছেন। হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে ডেকে ডেকে বলেন, দুনিয়াকে, যেই দুনিয়াকে তোমরা এত প্রাধান্য দিচ্ছ, এই দুনিয়ার কদর যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থাকতো, মিসলা আহাদি জানাহিল বাউদা, একটা মোছার 2 ডানা থেকে একটা ডানা পরিমাণ যদি মর্তবা আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফেরকে, একাত্মবাদের সাক্ষ্য যেই ব্যক্তিটা দেয় না, এমন কোন কাফেরকে আল্লাহ তাআলা 1 ফোঁটা পানি দুনিয়ার জমিন থেকে পান করতে দিতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে রাখছেন, এই দুনিয়ার ভোগ বিলাস আমাদেরকে দিয়েছেন। তাই বলি, দুনিয়ায় মত্ত হওয়া যাবে না। দুনিয়ার তুচ্ছতাটা আল্লাহ তাআলা যেমন করেছেন ওইটা আমাদের বুঝতে হবে। সাহাবায়ে কেরাম দুনিয়াকে কেমন তুচ্ছ মনে করেছেন, সাহাবায়ে কেরাম দুনিয়াকে কিভাবে ছেড়ে গিয়েছেন, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওয়াদা করেছেন, ওয়া কুল্লাউ ওয়া'দাল্লাহুল হুসনা, আমার আল্লাহ কোরআনের মধ্যে প্রতিজন সাহাবায়ে কেরামের ব্যাপারে ওয়াদা করে দিয়েছেন, প্রত্যেকজন সাহাবায়ে কেরামের ব্যাপারে আমি আল্লাহ উত্তম তথা বিনিময় হিসাবে জান্নাতের ওয়াদা করে দিলাম। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো শুধু নয়, তাবিঈন তাবিঈন পর্যন্ত ওনারা দুনিয়ার তুচ্ছতা কেমন বুঝেছেন, দুনিয়াকে কেমন কদর করেছেন। আপনারা জানেন, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, খলিফাতুর রাশিদিনের অন্তর্ভুক্ত 2 নম্বরের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খিলাফতে রাশিদার আলা খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবী আলাইহিস সালাম যেভাবে খিলাফত পরিচালনা করতে বলেছেন সেভাবেই যিনি দ্বিতীয় পর্যায়ে এসে, মাঝখানে অনেকজন খলিফা গিয়েছেন যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, খেলাফত থেকে সরে গিয়েছিল, আল্লাহর নবীর এই খিলাফত অনুযায়ী যিনি দেশ চালিয়েছেন, শাসন কার্য পরিচালনা করেছেন, তার মধ্যে অন্যতম ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। উনি দুনিয়াকে কেমন তুচ্ছতা দেখিয়েছেন, দুনিয়ার হাইসিয়ত ওনার কাছে কেমন ছিল। হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল কাউনাইনের সাহাবায়ে কেরাম দুনিয়াকে যেমন তুচ্ছ করে দেখেছেন, সাহাবায়ে কেরামের পরবর্তী সময়েও তাবিঈনরাও এভাবেই দুনিয়াকে তুচ্ছ করে দেখেছেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, ওনার ব্যাপারে বর্ণনা আছে, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাতের বেলায় গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের সামনে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে করে দুনিয়ার তুচ্ছতাটা এমন ভাবে তিনি প্রকাশ করতেন,
দুনিয়ার মধ্যে তিনি আছেন, কিন্তু দুনিয়ার জমিনের কোনো কিছু ভোগবিলাস তাকে স্পর্শ করতে পারত না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর 12 জন সন্তান ছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ঈদের আগে ওনার সন্তানগুলো ডেকে ডেকে বলেছে, মাকে গিয়া বলছে, ফাতেমা যিনি 7 নিসবতে বাদশাহী কন্যা ছিলেন, ওনার 4 ভাই খলিফা ছিল, বাচ্চা ছিল, ওনার বাবা দাদা সহ নানা সহ এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন, বাচ্চা ছিলেন। কিন্তু এই ফাতেমা যখন ওনার ঘরে সন্তানগুলোকে লালন পালন করেন, খলিফাতুর রাশিদিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব হাতে নিলেন, দুনিয়াকে তুচ্ছ করে দিয়েছেন। ঘরে খাবার থাকতো না। ঈদের আগে সন্তানগুলো যখন বলেছে আমাদেরকে নতুন কাপড় দেয়া লাগবে, ঈদগাহে আমরা কিভাবে যাব, বিবি ফাতেমা বলেছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে ডেকে ডেকে, স্বামী আমার, সন্তানগুলো তো নতুন কাপড় চায়, ঈদগাহে ওরা কিভাবে যাবে, পুরাতন কাপড়গুলো তো ফেটে গেল, আপনি যদি আপনার খেলাফতের দায়িত্ব যেটা পালন করেন, সংসার চালানো কষ্ট হলেও যদি আপনি আগামী মাসের বেতনটা যদি অগ্রিম এনে দিতেন, আমি সেলের কাজ করে আগামী মাসটা চালায় নিতাম, সন্তানদের জন্য তবু ঈদের সময় নতুন কাপড় হয়ে যা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা এবার যখন কোষাধ্যক্ষের কাছে গেছেন, রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের কাছে যাওয়ার পরে ডেকে বলেছেন, ভাই আমার, তুমি কি আমার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি কি আমাকে আমার আগামী মাসের বেতনটা দিতে পারবা? কোষাধ্যক্ষ ডেকে বলেছে, ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আগামী মাসের খেলাফতের দায়িত্ব থাকবেন, দায়িত্বে আপনি অধিষ্ঠিত থাকবেন, এই ব্যাপারটি লিখিত দিতে পারেন, আপনি আগামী মাস পর্যন্ত জীবিত থাকবেন, এই ব্যাপারটি যদি আপনি লিখিত দিতে পারেন, তবে আমি কোষাধ্যক্ষ আপনার নামে আগামী 1 মাসের বেতনটা কেটে দেব। আর যদি আপনি লিখিত না দিতে পারেন, তবে আপনার জন্য আমি কোনো কোষাধ্যক্ষ হয়ে কোষ থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি আপনার জন্য কোনো সম্পদ বের করে দিতে পারবো না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দুনিয়াকে কিভাবে ছেড়ে দিয়েছেন, ফলশ্রুতিতে আল্লাহ তাআলা কেমন দিয়েছেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইহয়াউল উলুমের মধ্যে ইমাম গাযালী রাহিমাহুল্লাহ ওনার ব্যাপারে ঘটনা এনেছেন। উনি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেন। সময়টা ছিল আরবের যুগের, সেই সময় মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ হলে মুসলমান যাদের বন্দী করে আনতে পারত, এই কাফেরদের পুরুষরা হতো দাস, মহিলারা হতো দাসী। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একজন দাসী ছিলেন, যিনিও খুব পরহেজগার, ইবাদত গুজার ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন, তো দাসীটা পিছনে দাঁড়ায় যেত। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা রাতের বেলায় লম্বা সময় নামাজের জন্য দাঁড়ায় গেলেন। পিছনে দাসীটা দাঁড়ায়, রাতের বেলায় নামাজ পড়বে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ লম্বা সময় নামাজ পড়ে, পিছনে দাসীটা অত কুলায় না। নামাজ শেষ করে দিয়ে দাসীটা এবার ঝিমুনি দিছে, গায়ে বড় অলসতা এসেছে, কোনো একটা দেয়ালের মধ্যে হেলান দিয়ে ঘুমায় গেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ লম্বা সময় নামাজ পড়বার পরে এবার যখন নামাজ শেষ করে সালাম ফিরিয়েছেন, তাকায়া দেখলেন দাসীটা এবার ঘুমায়া গেছে। ওনার স্বভাব অনুযায়ী নিবৃতে এবার উনি আল্লাহর জিকির করবার জন্য বসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাতের আমল শুরু করে দিলেন। হঠাৎ করে ওমর ইবনে আব্দুল আজিজের দাসীটা এবার পিছন তাকিয়া উচ্চ আওয়াজে চিৎকার করে কান্নার আওয়াজ দিয়া দিছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জিকির বন্ধ করে পিছনের দিকে ফিরে আসছেন, তাকাইছেন দাসীর দিকে। দাসী রে, কি হলো, তুমি কেন এত উচ্চ কণ্ঠে এমন আওয়াজ করে চিৎকার করে তুমি কান্না করছো, কি হলো তোমার? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন। দাসী এবার জবাব দেয়, আমি যখন তাহাজ্জুদের নামাজ শেষ করে শেষ রাতে ঝিমুতে গেলাম, আমার যখন ঘুম এসে গেল, তন্দ্রাচ্ছন্ন চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ইলহাম করেছেন। আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমার আল্লাহ আমাকে কেমন যেন দেখালেন। আমার আল্লাহ আপনার আগের বাচ্চাদের পরিণতিগুলো আমার সামনে উপস্থাপন করেছেন। বাচ্চা নামদার খলিফাতুল মুসলিমিন, আমি তাকায়া দেখলাম স্বপ্নের ভিতরে আল্লাহ আমাকে দেখালেন খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক
ইবনে মারওয়ান, আমি দেখেছি বাচ্চা সালমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, বাচ্চা আব্দুল মালিক ইবনে মারওয়ান, এই তিনজনের ব্যাপারে আমি স্বপ্ন দেখলাম। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কয়, কি দেখেছো? এবার দাসী ডেকে বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর প্রশ্নের জবাবে বলে, আমি তাকে দেখলাম আব্দুল মালিক বিন মারওয়ান পুলসিরাতের সামনে দাঁড়ায় গেছে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, ভয়াবহ ময়দানে সবাই উপস্থিত হয়ে গেছে। আমি দাসী ওই জায়গায় উপস্থিত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা আব্দুল মালিক বিন মারওয়ানকে পুলসিরাতের রাহের উপরে উঠায় দিয়েছেন। যেই না আব্দুল মালিক ইবনে মারওয়ান পুলসিরাতের রাহের উপরে উঠেছে, কয়েক কদম যাওয়ার পরে দুনিয়ার জমিনে তার কৃতকর্মের কারণে, ন্যায়পরায়ণতা না থাকবার কারণে, খোদা ভীরুতা না থাকবার কারণে, তাকওয়া আল্লাহ দিলের ভিতরে না থাকবার কারণে আমি তাকা দেখলাম কয়েক কদম যাওয়ার পরে পুলসিরাতের রাহ থেকে নিচে পড়ে গেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কপাল ঘামে ভিজে গেছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, এরপরে কি হলো? দাসী বলে, এরপরে আমি তাকিয়ে দেখলাম বাদশা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, ওর কৃতকর্ম আরো বড় নাজুক, আরো বড় খারাপ। আমি তাকিয়ে দেখেছি ও পুলসিরাতের রাহের উপরে ওঠার পরে এক কদম আর সামনে যাইতে পারে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ চোখ দিয়ে পানি ঝরে, আমিও তো এই খিলাফতের দায়িত্ব পালন করছি, তারপরে কি দেখেছো? ধরধর করে ঘাম ঝরে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তারপরে কি দেখলা? দাসী বলে, সালমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান কেউ দেখলাম পুলসিরাতের রাহের উপরে উঠে এসে নিচে পড়িয়া গেছে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ বলে, এরপরে কি দেখছো? ওনাদের পরের খলিফাই তো আমি। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজকে ডাক দিয়া দাসী এবার, খলিফাতুল মুসলিমিন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আপনি পুলসিরাতের রাহের সামনে দাঁড়ায় গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কণ্ঠে আপনার নাম লয়া লইছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এই কথাটুকু শুনবার পরে আর হুঁশে থাকতে পারে নাই, চিৎকার দিয়া জমিনের মধ্যে কাত হয়ে পড়ে গেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের দিলের ভিতরে ভয়, আমার আল্লাহ না জানি আমার সঙ্গে কি মুআমালা করবেন, কি মুআমালাই বা আমার সঙ্গে হবে, পুলসিরাতের রাহ আমার জন্যই বা কেমন হবে। তোমার দাজি পুলসিরাতের চিন্তা তো আমাদের মধ্যে নাই। এই চিন্তা সাহাবায়ে কেরাম কেমন করেছেন, কতটুকুন করেছেন? পুলসিরাতের রাহের উপরে এটা দিয়ে চলা, এই পুলসিরাতের রাহ পার করতে পারা, এটার যে ভয়াবহতা, এটার ব্যাপারে সাহাবায়ে কেরামের কেমন চিন্তা ছিল। আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুতার যুদ্ধের ঘটনা, কমবেশ ঘটনা সবাই জানেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধের 3 নম্বর সাহাবী ছিলেন, যিনি শাহাদাতের পরওয়ানা লাভ করেছিলেন। আল্লাহর নবী রোমান বাহিনীর বিরুদ্ধে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে একত্র করলেন। মাত্র 3000 সাহাবায়ে কেরামের এক জামাত একত্র হয়ে গেছে। রোমান বাহিনী এসেছে 1 লক্ষ। আল্লাহর নবী বললেন, তোমরা কে আছো? সমস্ত সাহাবায়ে কেরাম জড়ো হয়ে যাও, একত্রবদ্ধ হয়ে যাও, আল্লাহর রাহে লড়াই করে তোমাদের জীবন বিলিয়ে দেয়া লাগবে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হযরতে যায়েদ বিন হারেসাকে বললেন, যায়েদ রে, তুমি আল্লাহর রাহে লড়াই করবা, মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি হবা। সাহাবায়ে কেরাম বিস্মিত হলেন যে আল্লাহর রাহে সেনাপতি যেইটা দলটা যাবে, ওই দলের সেনাপতি তো একজন হওয়ার কথা, কিন্তু সেনাপতি প্রথম সেনাপতি হবা, তার মানে আমি শাহাদাতের পরওয়ানা লাভ করব। 2 নম্বরের সেনাপতি কে হবে? আল্লাহর নবী বললেন, জাফর ইবনে আবি তালিব, আমার চাচাতো ভাই, ও হবে 2 নম্বর সেনাপতি। 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 নম্বরের সেনাপতি। সকলকে বললেন, তোমরা পরিবার থেকে বিদায় নিয়ে আসো, তোমাদের পরিবারের কাছে এইভাবেই বিদায় চাবা যে আল্লাহর রাহে তোমাদের শাহাদত বরণ হয়ে যাবে, তোমরা শাহাদাতের পরওয়ানা লাভ করবে, আল্লাহ কবুল করে নিছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বাড়িতে গেলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের কিতাবের পাতায় পাতায় বর্ণনা এসেছে, তিনি ওই দিন দুপুর বেলায় বিবাহ করেছিলেন, আগদ হয়েছে মাত্র দুপুর বেলায়। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বলছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও তোমার পরিবারের কাছে গিয়ে তুমি শেষবারের মতো বিদায় লই আসবা, গিয়ে বলবা
আমার শেষবারের মতো তোমাদের সঙ্গে সাক্ষাৎ। আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার ঘরের দুয়ারে যাওয়ার পরে ঘরের দুয়ারটা বাহির থেকে শিকল দিয়ে আটকায়া দিয়া ঘরের ভিতরের বিবিটাকে ডাক দিয়া কয়, বিবি আমার, বাহির থেকে তোমার সঙ্গে কথা বলছি, কারণ আল্লাহর নবী আমাকে ডেকে বলেছেন আমি মুতার যুদ্ধের 3 নাম্বার সেনাপতি, আমার আগেও 2জন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি হবে, তার মানে আল্লাহর রাহে আমার শাহাদাত বরণ করা কবুল হয়ে গেছে। বিবি ডাক দেয়া ভিতর থেকে বলে, স্বামী আমার, একটাবারের জন্য আপনার চেহারার দিকে নজর করে ঠিক মতো তাকাই নাই স্বামী গো, আপনি যদি এবার দুয়ারটা না খুলেন কিভাবে আপনারে চিনবো? কিয়ামতের ময়দানেও যেন আপনাকে চিনতে পারি, এই জন্য হলেও দুয়ারটা একটু খুলেন, আপনাকে শেষবারের মতো দেখা দেব গো স্বামী। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া ডাকিয়া বললেন, না না, আল্লাহর নবী বলেছে আমি শাহাদাতের পরোয়ানা লাভ করব, ঘরের দুয়ার খোলা যাবে না, তোমার দিকে নজর করলে যদি আমার দিলে দুনিয়ার মহব্বত আবার ঢুইকা যায়, আমি যদি তোমার দিকে মায়াল হয়ে যাই, আমার যদি তোমার দিকে আকৃষ্টতা থাকা অবস্থায় আল্লাহর রাহে লড়াই করতে যাও বাধাগ্রস্ত হয়, আমি ঘরের দুয়ার খুলবো না রে, আমি আল্লাহর রাহে শাহাদাত বরণ করতে যাই। এমন ইমানের কুওয়াতওয়ালা তাকাতওয়ালা সাহাবী, যখন মুতার যুদ্ধের সেনাপতিদের দলটা চলছে, ওনারা যখন পথে হেঁটে হেঁটে যাচ্ছেন, উত্তপ্ত মরুভূমির বালু পাড়ায়া পাড়ায়া সামনের দিকে আগায়া যাইতেছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠ উচ্চ আওয়াজ করে কান্না করতেছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কণ্ঠে কান্নার আওয়াজ, দরদর করে চোখ বেয়ে পানি পড়ে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না উচ্চ আওয়াজে কান্না করেন, সাহাবায়ে কেরাম পাশ থেকে ডাকিয়া ডাকিয়া বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রে, মৃত্যুরই কি এত ভয় করা লাগে? নবীজি শাহাদাতের কথা কইছে দেখে তুমি ধর করে কান্না করো, পানি ফালাও, এত উচ্চ আওয়াজে কান্দো, আল্লাহর রাহের শাহাদাত কি এতই তুচ্ছ তোমার কাছে হয়ে গেল? তুমি কেন মৃত্যুকে ভয় পাও? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবায়ে কেরামের জামাতকে ডেকে ডেকে বললেন, রে সাহাবায়ে কেরামের জামাত শোনো, আমি তো এই জন্য কান্না করছি না যে আমি আল্লাহর রাহে শাহাদাত বরণ করব, আমি আল্লাহর রাহে শাহাদাত বরণ করে শহীদ হয়ে যাব, আমার তো কান্না এই জন্য না, আমি কান্দি এই জন্য, জানো আল্লাহর নবী তো আমারে বলছে শাহাদাতের মর্তবা লাভ করব, শহীদ হয়ে যাব, কিন্তু আমি কোন পর্যায়ের শহীদ হবে এটা তো আল্লাহর নবী বলেন নাই। পুলসিরাতের রাহের ব্যাপারে শুনছি, আল্লাহর নবী বলেছেন এ রাহ দিয়া চলাটা, এ রাহ পার করাটা নাকি সহজ হবে না। আমি আব্দুল্লাহ বিন রাওয়াহার দিলের ভিতরে ভয়, আমি পুলসিরাতের রাহের উপরে উঠলে আমি কি এই পুলসিরাতের রাহটা পাড়ি দিতে পারবো কিনা? আমি আব্দুল্লাহ বিন রাওয়াহার দিলের ভিতরে এই ভয়, আমি এই ভয়ে কান্না করছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পয়গাম পাক একজন সাহাবীর পরেও কান্না বিজড়িত কণ্ঠে ডুকরা ডুকরা কাঁদেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো ওমর ইবনে আব্দুল আজিজের হুঁশ হারা গেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জমিনের মধ্যে পড়িয়া আছেন। দাসী এবার ওমর ইবনে আব্দুল আজিজের উচ্চ কণ্ঠে ডাকে, মাথায় পানি ঢালে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দীর্ঘক্ষণ পর যখন হুঁশে ফিরে আসছেন, দাসী এবার ডাকিয়া ডাকিয়া কয়, ওমর ইবনে আব্দুল আজিজ বাচ্চা নামদার খলিফাতুল মুসলিমিন, আপনি কেন বেহুশ হয়ে গেলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ডেকে ডেকে বললেন, রে দাসী রে, তুমি যে বলছো আমারে আমার পুলসিরাতের রাহের সামনে নিয়ে আমাকে দাঁড় করানো হয়েছে, পুলসিরাতের রাহের সামনে আমি ওমর ইবনে আব্দুল আজিজের দাঁড় করানোর পরে আমার কি অবস্থা হবে আমার জানা নাই, এই জন্য আমার দিলে বড় ভয়। এই ভয়ের কারণে আমি বারবার করে আমি মূর্ছা যাচ্ছি, আমি বারবার করে বেহুশ হয়ে পড়ে যাই। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা যেই না হুঁশে ফিরে আসছেন, দাসীকে এবার জিজ্ঞাসা করলেন, তারপর তুমি কি দেখেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে কি পয়গাম পাঠিয়েছেন? সম্মানিত হাজিরিন, বলছিলাম হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা যেই না ওনার হুঁশ আসছে, দাসীকে বললেন,
তুমি কি স্বপ্নে দেখেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি দেখিয়েছেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলাকে এবার ডেকে ডেকে দাস বলে, আমি তো দেখলাম আপনি বেহুশ হয়ে গেছেন, কিন্তু আমি তো দেখেছি আপনার দুনিয়া বিরাগিতার কারণে, দুনিয়ার ক্ষেত্রে আপনার তাকওয়ার কারণে, আপনার জুহুদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই না আপনার নাম ধরে ডাক দিয়েছেন, পুলসিরাতের রাহের সামনে আপনি দাঁড়ায় আছেন। আপনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে আমি দেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদতগুলোর কারণে, আপনার তাকওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু ইবাদতের নূর দান করলেন, ঈমানের নূর দান করলেন। পুলসিরাতের রাহের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদতের নূর দিয়ে আপনাকে বেছায়া আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসিরাতের রাহটাকে পুরো পার করে দিলেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা ইনাদের মতো ব্যক্তিত্ব যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছেন, জুহুদের ব্যাপারে, দুনিয়া বিরাগিতার ব্যাপারে যারা অগ্রে চলে গিয়েছেন, আমার আপনার দিলের ভিতরে দুনিয়ার যে মোহ এটা কাজ করতেছে, এটা দূর করবার জন্য আমাদের কিছু কাজ করা লাগবে। দুনিয়ার মোহ দূর করবার জন্য দিলের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দিয়ে জায়গা করে দিতে হবে, দিলটাকে ভরপুর বানাইতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ভালোবাসতে হবে? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নবীকে আমি আল্লাহ তাআলা কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, সূরা আল আম্বিয়া 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ যেই জগৎগুলো বানিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে পুরা ওই সকল জগৎগুলোর জন্য রাহমাতুল আলামিন তথা দয়ার নবী, মহান নবী বানিয়েছি। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী বানিয়েছেন। নবী দু জাহান সৈয়দুল কাউনাইন বলছেন যে আমি তোমাদের জন্য কেমন দয়ার নবী শোনো। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, অন্য অন্য হাদিসের কিতাবের মধ্যে ওই বর্ণনাটি পাওয়া যায়। নবী দু জাহান সৈয়দুল কাউনাইন বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীকে একটি করে বিশেষ দোয়া দিয়েছিলেন, দাওয়াতে মুস্তাজাবা যেটা বলা হয়। নবীরা বিপদের মুহূর্তে ওই দোয়াটা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীকে একটি করে দাওয়াতে মুস্তাজাবা দিয়েছিলেন। বিপদের মুহূর্তে নবী আলাইহিমুস সালাম ওই দোয়াগুলো করে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের মুহূর্তে ওই দোয়ার বিনিময়ে একটা দোয়া যেটা খুব বিশেষ দোয়া ছিল, ও দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বিপদের হাত থেকে উদ্ধার করে নিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও বিশেষ একটি দোয়া দিয়েছিলেন, দাওয়াতে মুস্তাজাবা দান করেছিলেন। কিন্তু আমি আর আমার এই দাওয়াতে মুস্তাজাবাটা কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মেলে ধরি নাই, তুলে ধরি নাই। কেন জানো? কেন জানো? তায়েফের ময়দানে আমার গায়ে রক্তাক্ত ধরানো হয়েছে, আমার গায়ে পাথরের আঘাতের পর আঘাত এসেছে। নবী দু জাহান সৈয়দুল কাউনাইন যখন পাথরের আঘাতে আঘাতে জর্জরিত বেহুশ হয়ে গেছেন, হযরত যায়েদ বিন হারেসা আল্লাহর নবীকে কাঁধে তুইলা লয়া দৌড় দিছেন। নবী দু জাহান সৈয়দুল কাউনাইনের যখন হুঁশ ফিরে আসছে, জিবরিল আমিন আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইজাজত লয়ে আসছে, আপনার উপরে এত নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, মুরনি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি শুধুমাত্র আমার একটিবারের জন্য বলেন, উতবিকু আলাইহিমুল আকশাবাইন, দুই পাশের পাহাড়গুলোরে চাপা দিয়া তায়েফবাসীদেরকে আমি একেবারে নির্মূল করে দেব। আল্লাহর নবী বলেছেন, না না, আমি তো এই দুনিয়ার জমিনে কারো জন্য বদদুয়া করবার জন্য আসি নাই। লা আল্লাল্লাহ আইয়ুখরিজা মিন নাসলাবিহিম আইয়ুহিদাল্লাহ তাআলা। কেমন দয়ার নবী, কেমন মান নবী আমার আপনার হাবিব রে, আমার আল্লাহ বানায় দিয়েছেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বলেন, আমি তো বদদুয়া করবার জন্য আসি নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই তায়েফের ময়দান থেকে এমন কিছু মানুষ বের করে দিবেন যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দিবে। যদি আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। হয়েছেও এমনটাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন,
ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। কোন নবীকে আপনি ভালোবাসবেন, কোন নবীর ভালোবাসা আপনি দিলে জায়গা দিবেন? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ আমাকে ওই বিশেষ একটা দোয়া দিয়েছিলেন, কিন্তু আমি ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত যখন হাসরের ময়দানে আটকা যাবে, মিজানে আটকা যাবে, পুলসিরাতে আটকা যাবে, আমি নবীজি ওই সময়টাতে আমার এই দোয়াটা রাইখা দিছি। আমার ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই মুহূর্তে আমি নবীজি তুলে ধরবো, মেলে ধরবো। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। কতটা দয়ার নবী, কতটা মায়ার নবী, আমার আপনার হাবিবকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে দয়ার নবী বানায়া পাঠাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ওই শাফাতের কালে তোমাদের জন্য আমার ওই বিশেষ দোয়াটা রেখে দিছি। আমি যখন রক্তাক্ত হয়েছি তখন আমার ওই দোয়াটা করি নাই। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনের শাফাত পাওয়ার জন্য আল্লাহর হাবিবের ভালোবাসা দিলে ভরপুর থাকা চাই। কেমন ভালোবাসা লাগবে আল্লাহর হাবিবকে? দুনিয়ার মোহ দিল থেকে দূর করতে গেলে আল্লাহর হাবিবের ভালোবাসায় দিলকে সিক্ত রাখা লাগবে। সূরা আল আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী দুনিয়ার জমিনের মানুষের কাছে তাদের জানের চাইতেও বেশি ভালোবাসার মানুষ হওয়া লাগবে। যদি পূর্ণাঙ্গ মুমিন দাবি করতে চায় নিজেকে, তাহলে আমার হাবিবের ভালোবাসায় দিলটা পরিপূর্ণ থাকতে হবে। যদি আমার হাবিবের ভালোবাসায় কোনো কমতি থাকে, তাহলে আমি আল্লাহর পরিপূর্ণ মুমিন হিসাবে আমার খাতায় উঠাবো না। কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে, নিজের জানের চাইতেও বেশি ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনুর রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এই বিখ্যাত সাহাবী মদিনায় কিবারে সাহাবাদের অন্তর্ভুক্ত ছিলেন। অনেক প্রভাব প্রতিপত্তিওয়ালা ছিলেন, টাকা পয়সার মালিক ছিলেন। আল্লাহর নবীর এক কথায় নিজের জান বিলিয়ে দেওয়ার জন্য নবী বলেছেন, সাদ ইবনুর রবি, আল্লাহর রাহে তোমার জানটা বিলায় দেওয়া লাগবে। হযরত সাদ ইবনুর রবি নবীর এক কথায় আল্লাহর রাহে নিজের জান বিলায় দেওয়ার জন্য ছুটে চলেছেন। উহুদের প্রান্তরে চলে গিয়েছেন। আল্লাহর নবীও রক্তাক্ত আহত হয়ে পড়ে আছেন। নবী দু জাহানের হুঁশ আসার পরে আল্লাহর নবী এবার হযরতে সাদ ইবনুর রবির সংবাদ নিতে লাগলেন। সাদ আমার এক কথায় নিজের জীবন বিলায় দেওয়ার জন্য আল্লাহর রাহে চলে গেছে। কি হলো রে সাদের সংবাদ কি আয়না দিতে পারবা? আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যায়েদ যায়া সাদ ইবনুর রবির সংবাদ এনে দিতে পারবো। আল্লাহর নবী বললেন, যাও তাহলে। হযরতে যায়েদ যখন এবার আগায়া যায়, নবীজি পিছন থেকে ডাকিয়া বললেন, যায়েদ রে, তুমি যদি আমার সাদ রে খুঁজিয়া পাও, তাহলে সাদ রে বলবা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউকা সালাম। আমার সাদর জীবনের পরোয়া করে নাই, আমার সাদর টাকা পয়সার দিকে তাকায় নাই, দুনিয়ার প্রভাব প্রতিপত্তির দিকে তাকায় নাই। আমি নবীর এক কথায় ওর জান বিলাবার জন্য আল্লাহর রাহে ছুটে গেছে। আমি নবীও আমার সাদরে ভালোবাসছি। খুঁজা দেখবা, আমার সাদরে যদি খুঁজিয়া পাও, তাইলে আমি নবীর পক্ষ থেকে সালাম জানাবা। হযরতে যায়েদ বলেন, আমি আগায়া যাইতে লাগলাম। পিছন থেকে নবী দু জাহান ডাক দিলেন আবার, যায়েদ রে দাঁড়াও। আমি নবীর কাছে আসবার পরে আল্লাহর নবী আমার ডাকিয়া বললেন, যায়েদ রে, তুমি যদি আমার সাদরে খুঁজিয়া পাও, তাইলে আমার সাদরে জিজ্ঞাসা করবা, কাইফা তাজিদুকা ও সাদ, নিজেকে কোন অবস্থায় আবিষ্কার করছো? হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উহুদের মারাকায় চলে গেলাম। আমি গিয়ে দেখলাম সাদ ইবনুর রবি পড়ে আছে। ঘোড়ার পায়ের আঘাতে মুসলমানদের চেহারা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে আছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ বলেন, আমি সাদ ইবনুর রবির অল্প কিছুক্ষণ পরেই খুঁজে পাইলাম। আমি গিয়া হযরতে সাদরে বললাম, আল্লাহর নবী আপনারে সালাম জানাইছে। আমি তাকায় দেখলাম অবিহি সাবউনা দরবাতান, গায়ের মধ্যে 70টারও বেশি আঘাত, তীরের আঘাত, তরবারির আঘাত, কথা বলতে পারেন না। হযরতে সাদ ইবনুর রবি, আমি তাকায় যখন দেখলাম, নবীর সালামটা যখন দিলাম, যখন ওনার এই অবস্থা, উনি আল্লাহর নবীর সালাম পাওয়ার পরে
তেজদীপ্ত কণ্ঠে যৌবন বয়সের মতো কণ্ঠ দিয়া নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনের সালামের জবাব নিয়ে নিলেন। নামাজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সাহাবী বলেন ওয়াবিহি আখিরু রামাকিন, আমি দেখলাম সাদ ইবনুর রবি মারা যাবে অবস্থা, কিন্তু আল্লাহর নবীর সালাম পায়া তেজদীপ্ত কণ্ঠে নবীর সালাম ফিরায়। এরপরে আমি যখন তাকে বললাম যে আল্লাহর নবী তোমার খোঁজ নিতে পাঠাইছে, সাদ ইবনুর রবি বললেন যায়েদ আল্লাহর নবী আমার ব্যাপারে কি বলছে? আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি তোমার ব্যাপারে জিজ্ঞাসা করেছে, তোমারে যদি খুঁজা পাই আল্লাহর নবী জিজ্ঞাসা করতে বলেছে কাইফা তাজিদুকা, উহুদের প্রান্তরে তোমার কি অবস্থা? হযরতে সাদ ইবনুর রবি কয় আমি যেই নবীর এক কথায় আমার জীবনের পরোয়া করি নাই, আমি নবীর এক কথায় আমার সম্পদ ছেড়ে এসেছি, দুনিয়ার মোহ পিছনে ফেলে আমি মারাকায়ে উহুদে চলে এসেছি নিজের জীবন বিলায়া দেওয়ার জন্য। এতগুলো আঘাত আমার গায়ের মধ্যে, আমি বুঝি আর বেশি সময় বাঁচব না। আল্লাহর নবীর গিয়া বলবা আপনার সাদ উহুদের মারাকায় পড়ে পড়ে আপনাকে জানাইছেন আমি ইন্নী আজিদু রিহাল জান্নাহ, আমি এই উহুদের ময়দানে পড়ে মৃত্যুর আগ মুহূর্তে আমি কেমন যেন আমার নাকের কাছে আল্লাহর জান্নাতের মিশকে আম্বরের ঘ্রাণ পাই। চিৎকার করে পড়া যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক কথায় সাহাবায়ে কেরাম জীবন বিলিয়ে দিয়েছেন। নবীর ভালোবাসা, নবীর মহব্বত সাহাবায়ে কেরামের দিলের ভিতরে কেমন ছিল? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম নিজের বাবার চাইতে বেশি ভালোবাসছেন। হাদিসের কিতাবের নাম মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ। এই কিতাবের মধ্যে হাদিস নাম্বার 15671 নাম্বার হাদিসের বর্ণনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন মদিনার পথ বেয়ে হাইটা যান, পিছনে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের এক জামাত। আল্লাহর নবী যখন হাঁটেন, আল্লাহর নবীর জানের দুশমন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এক গাছের ছায়ায় বসে আছে। ওয়াহুয়া ফি জিল্লিন, গাছের ছায়ায় যখন বসা নবীজিকে যাইতে দেখছে, আল্লাহর নবীর কদম মুবারকের আঘাতে আঘাতে জমিন থেকে ধুলাগুলো উঠতে লাগলো। ওর গায়ে যখন নবীর কদম মুবারকের ধুলাগুলো যায় লাগছে, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবার ডাকিয়া ডাকিয়া কয় ইবনে কাবাসা, ইতরটার ছোট লোকটার পায়ের ধুলা আমার গায়ে আইসা লাগছে। যদি আওয়াজ করে কর নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর যখনই তোর বলিয়া গালি দিছে, ছোট লোক বলিয়া গালি দিছে, নবীর সাহাবায়ে কেরামের জামাত পিছনে এই সাহাবীদের মধ্যে মুনাফিকদের সর্দারের সন্তানটাও ছিল। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তানটা নবীর সামনে আসিয়া হাত দুইটা প্রসারিত করিয়া আল্লাহর নবীরে ডাকিয়া ডাকিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাযী আকরামাকা বিল হাক্কি, যে আল্লাহ আপনাকে সত্য কিতাব দিয়ে সম্মানিত করেছেন, ওয়া আনজালা আলাইকাল কিতাব, যে আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছেন, সে আল্লাহর শপথ করে বলি গো নবী, আপনার ভালোবাসায় আমার দিলটা সিক্ত, আপনি শুধু আমার একবারের জন্য অনুমতি দেন, আদরিবু লাকা উনকাহু, আমার বাপের গড্ডানটা কাটিয়া নিয়া আপনি নবীর কদম মুবারকের সামনে ফালায়া দেব। চিৎকার করে কন্না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের দিলে বাবার মহব্বতের চাইতেও নবীর ভালোবাসা বেশি ছিল, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে নিজের বাবার চাইতেও বেশি ভালোবেসেছেন। আল্লাহর নবীর সাহাবী যারা নবীজিকে ভালোবাসছে, ওদের মধ্যে ছোট্ট একজন সাহাবী ছিল, নাম তার তালহা ইবনুল বারা। তালহা যখন আল্লাহর নবীরে ভালোবাসে, আল্লাহর নবীও তালহারে ভালোবাসছে। কেমন ভালোবাসার নজরানা! মদিনার সাহাবী তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী দু জাহান মক্কা থেকে নির্যাতিত হয়ে এবার যখন মদিনার হিজরতের পথ ধরলেন, আল্লাহর নবীর সঙ্গী হযরত আবু বকর, আল্লাহর নবী এবার মদিনার পথে আসবেন। মদিনার সাহাবায়ে কেরাম সকলেই শুনেছেন আল্লাহর নবী হিজরত করে আসতেছেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনের হিজরত করার কথা শুনিয়া মদিনার মুসলমানগুলা ঘরবাড়ি ছাড়িয়া মদিনার পথপ্রান্তরে চলিয়া যায়, গাছের উপরে উঠিয়া যায়, আল্লাহর নবীকে দেখতে চায়। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনকে দেখার জন্য যখন, আল্লাহর হাবিবকে দেখবার জন্য যখন মদিনার মানুষগুলো পথপ্রান্তরে বেরিয়ে গেছে, ছোট্ট একজন সাহাবী হযরতে তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর এই সাহাবী ছোট্ট মানুষ আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়া গেছে। আল্লাহর নবীকে ডাকি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান উজাড় করে প্রাণ উজাড় করে আপনারে ভালোবাসি। আল্লাহর নবীও বললেন, তালহা ইবনুল বারা, তুমি আমারে দিল উজাড় করে ভালোবাসো, তো তোমার ভালোবাসার নজরানার পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহর নবীকে বললেন তালহা ইবনুল বারা, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাকে আদেশ করেন, যে আদেশটাই আপনি আজকে করবেন সে আদেশ আমি আজকে প্রতিফলন করে দেখাবো। হযরত তালহা ইবনুল বারারে আল্লাহর নবী বললেন, তুমি যদি তোমার বাবার গর্দানটা কাটিয়ে আইনা আমার সামনে রাখতে পারো, তবেই বুঝবো তুমি আমারে দিল উজাড় করে ভালোবাসো। তালহা ইবনুল বারা আল্লাহর নবীর ডাকটা শুনিয়া এবার সামনের দিকে দৌড় দিছে, বাবার গর্দানটা কাটবার জন্য চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর এই পয়গাম শুনে সামনের দিকে যখন দৌড়ায়, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন পিছন থেকে ডেকে বললেন, ইন্নী লাম উবাস বিকাতিয়াতি রাহিমিন, তালহা রে দাঁড়াও, আমি তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবার জন্য আসি নাই, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য প্রেরিত হই নাই। তালহা ইবনুল বারার এই ভালোবাসা দেখে আল্লাহর নবী বললেন, তোমারেও আমি দিল উজাড় করে ভালোবাসলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। অল্প কিছুদিন পরে ওনার মৃত্যু হবে, এমন অবস্থায় আল্লাহর নবী ওনাকে দেখতে গেছেন। তালহার বাপরে আল্লাহর নবী ডাইকা কইছে, তালহার বাপ শোনো, তোমার কলিজার ধন আর বেশি সময় বাঁচবে না। এবার তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পয়গাম যখন ওনার বাবার কাছ থেকে শুনছে, আল্লাহর নবী বইলা গেছেন, তোমার তালহা আমারে যেই ভালোবাসা বাসছে, তালহা যদি এবার মারা যায় রাতের বেলা হইলেও আমারে ডাক দিবা। আল্লাহর নবীর এই পয়গাম যখন তালহা ইবনুল বারা শুনছে, তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু আনহু বলে, রাতের বেলায় যদি আমি মারা যাই তাইলে আল্লাহর নবীরে ডাকবা না কেন? কারণ আল্লাহর নবী আমার হুজরা পর্যন্ত, আমার ঘর পর্যন্ত আসছে, 3টা ইহুদিদের গোত্র পাড়ি দেয়া, এলাকা পাড়ি দেয়া তারপরে আসা লাগে। তো আল্লাহর নবী যখন আমার এই জায়গায় আসতে যাবে, ইহুদিরা তো আল্লাহর জানের দুশ্মন, আল্লাহর নবীর উপরে আঘাত করতে পারে, আল্লাহর নবীর গায়ে একটা ফুলের আঁচড় লাগবে, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী আমারে দাফন দিবে, আল্লাহর নবী নিজ হাতে আমারে গোসল দিবে, আমি আল্লাহর নবীর এই সুসংবাদটুকু আমাকে দিয়া গেছেন, এত সাআদাতি আমি এটা আল্লাহর নবীর কাছ থেকে আমি চাই না। কারণ নবীর উপরে যদি ইহুদিরা আক্রমণ করে, সম্মানিত হাজির, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জান প্রাণ উজাড় করে ভালোবাসছেন। আর এই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে দিলের ভিতরে জায়গা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে ওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা বলেছেন। প্রতিজন সাহাবায়ে কেরামের নামে আল্লাহ তাআলা জান্নাতের পরোয়ানা দিয়ে দিয়েছেন। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর 2টা মানুষ আছে যাদেরকে মহব্বত করা লাগে, ভালোবাসা লাগে। 2জন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে দিয়েছেন। এই 2জন মানুষ আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য জান্নাত, আমার আপনার জন্য এই 2জন মানুষ হতে পারে আবার জাহান্নাম। আল্লাহর নবী বলেন, তোমার বাবা তোমার মা হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার বাপ হয়তো তোমার জন্য জান্নাত হবে, হয়তো তোমার জন্য জাহান্নাম হবে। বাবা মা আমারে আপনারে যেই পরিমাণ ভালোবাসছে, ভালোবাসার নজরানা হিসাবে কি দিতে পারছি? সম্মানিত হাজিরিন, আলোচনার শেষ অংশে চলে আসছি। আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করতে চাই, আমার আপনার বাবা যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য কি করলাম, যেই বাবা মাগুলো আমার আপনার এখনো জীবিত আছে তাদেরকে জান্নাত বানাইতে পারলাম কিনা। চাঁদপুরের একটা ঘটনা শোনাবো। বাবা মায়ের পায়ের মধ্যে ধরিয়া জর্জর করে কান্না করা লাগবে, বাবা মারে দিল দিয়া ভালোবাসা লাগবে। কোন বাজার না জানি এই জায়গায় আছে, বহুদিন হয়ে যায় বাবাকে হারায় ফেলছে, বহুদিন হয়ে যায় মাকে হারায় ফেলছে। যেই বাবা আমারে লালন পালন করে গেছে, ওই বাবারে কোনোদিন জড়া ধইরা বলা হয় নাই, বাবা গো আমি তোমারে জান উজাড় করে ভালোবাসি। যেই বাজানটা দুনিয়ার জমিনে আমার এত কষ্ট করে লালন পালন করে গেছে, ওই বাজানে কোনোদিন জড়ায়া ধরা বলা হয়নি, বাবা গো আমি তোমারে ভালোবাসি। যেই মাটা আমার এত কষ্ট করিয়া রাতের বেলায় নিজে না ঘুমাইয়া আমারে শুকনা কাপড়ে ঘুম পাড়াইছে, আমি যখন রাতের বেলায় মাহফিল করে বাড়িতে যাই, রাতের বেলায় রাত গভীর হয়ে যায়, রাতের বেলায় যাওয়ার পরে দেখি আমার ছোট্ট বাচ্চাটা রাতে বিছানায় পেশাব করে দেয়। গত 2-3 দিন আগে আমি তাকায়া দেখলাম আমার বিবিটা 2 বার করে আমার সন্তানের ভিজা কাপড়গুলো পাল্টাইছে, নিজে ভিজা কাপড়ে শুয়া থাইকা এবার সন্তানটারে শুকনা কাপড়ে জড়াইয়া বুকের ভিতরে জড়ায়া রাখছে, আগলায়া রাখছে। না জানি কোন বাজানটা মা হারায় ফেলছে,
জনম দুঃখিনী মাটা অন্ধকার কবরে, যে মায়ের কদমের নিচে আমার জান্নাত, ওই মারে কোনোদিন জড়ায়া ধইরা বলা হয় নাই মাগো ওগো মা আমি তোমারে জান প্রাণ উজাড় করে ভালোবাসি। যেই মায়ের পিছে আমার পায়ের নিচে আমার আপনার জান্নাত, ওই মাটারে কোনোদিন জড়ায়া ধইরা বলা হয় নাই মাগো আমি তোমারে ভালোবাসি। চাঁদপুরের সন্তান ঢাকা থেকে লঞ্চে উঠছে, চাঁদপুর যাবে। লঞ্চে ওঠার সময় মাকে ফোন দিছে, মাগো তোমার জন্য নতুন শাড়ি কিনছি মা, তোমার জন্য কাপড় কিনছি মাগো, আমি বাড়িতে আসতেছি, লঞ্চে উঠে পড়ছি মা, তুমি আমার জন্য রান্না বান্না করে রাখো। লঞ্চটা এবার চাঁদপুরের মতলবের কাছাকাছি যখন গেছে, লঞ্চটা যখন আগা যায়, কোনো এক যান্ত্রিক ত্রুটির কারণে লঞ্চটা এবার ডুবে যাবে। সন্তানটা বুঝতে পারছে, মার কাছে ফোন লাগাইছে, আর বুঝি আবার বেশি সময় বাকি নাই। সন্তানটা এবার মারে ফোন দিয়া কয় মাগো আরে কত কষ্ট দিছি মা, কত নির্যাতন করেছি তোমার উপরে, কত জুলুম করেছি মাগো, আজকে এই গভীর সমুদ্রের মধ্যে আমি কেমন যেন লঞ্চের মধ্যে আটকা পড়ে গেছি, আমি ডুবে যাব মাগো। এই অবস্থায় তোমার কথা বড় মনে পড়ে গেল, ওদিন তোমার পা দুইটা জড়া ধইরা মাগো বলা হয় নাই ওগো মা আমি তোমারে ভালোবাসি। আমি যখন মায়ের উদরে ছিলাম, মায়ের উদরে অল্প জায়গা, এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পাগুলা মায়ের কলিজা বরাবর দিয়ে দিছে। পাগুলা যখন বড় হয়েছে, আমার অবস্থান যখন আস্তে আস্তে বাড়ছে, মায়ের কলিজার মধ্যে কি আঘাত লাগছে, মায়ের কলিজা আঘাত করছে, রাতের বেলায় ছটফট করছে। মা কোনোদিন ঘুম পাড়তে পারে নাই, রাতের বেলায় এত কষ্ট করিয়া সারা রাত না ঘুম পারিয়া দিনের বেলায় মা আমারে বুকের মধ্যে উদরে লয়া লয়া ঘুরে বেড়াইছে। প্রসব করার পরে আমার মা আমারে ভিজা কাপড়ে ছুইয়া বুকে জড়ায়া রাখছে। এমন মাটা না জানি কার অন্ধকার কবরে চলে গেছে। মানে চাঁদপুরের ওই সন্তানটা এবার মাকে ফোন দিছে, মাগো ও মা, শুধু মামা কইরা ডাকে, কিছু কয় না। অপর পাশ থেকে মা ডাক দিয়া কয়, কি হলো বাবা, তুমি না কিছুক্ষণ আগেই বললা তুমি রওনা হয়েছো, ঢাকা থেকে আসছো, আমার জন্য নতুন কাপড় কিনছো, কি হলো তোমার, তুমি বারবার মামা করে কেন ডাকো? সন্তানটা এবার মামা ডাকতে ডাকতে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। মারে ডাক দিয়া কয়, মাগো না জানি তোমার সঙ্গে আমার আর শেষ দেখাটা হলো না মাগো, আমি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো লঞ্চ ডুবিতে মারা যাইতে পারি। ওগো মা তুমি আমারে মাফ করে দিও, তোমার কদমের নিচে আমার জান্নাত। কোনোদিন তোমার কদম দুইটা ধইরা চুমা দিয়া বলা হয় নাই মা আমি তোমারে ভালোবাসি। এবার মাটা ওই পাশ থেকে ফোন ধরিয়া পাগল পারা হয়ে যায়। সন্তানটা যখন দ্বিতীয়বারের মতো আবার ফোন করছে, লঞ্চটা এবার ডুইবা যাবে অবস্থা, মারে ফোন দিয়া কয়, মা সত্যি লঞ্চটা ডুইবা গেল, আমি তোমারে আর দেখতে পারবো না, আমি এবার ডুবে যাব, আমার মরণ হয়ে যাবে হাসরের ময়দানে। মা তুমি আমার উপরে কোনো দাবি রাখো না মাগো। মাটা পাগল পারা হয়ে গেছে সন্তানের এমন কথা শুনিয়া। চাঁদপুরের মতলবে লঞ্চটা ডুবে পত্রপত্রিকায় আসছে। মাটা এবার সহ্য করতে না পারিয়া দৌড় দিয়া গেছে নিকটস্থ বাড়ির পাশে এক নদীতে ঝাঁপায়া পড়ছে। মাটা সহ্য করতে না পারিয়া পাগল পাড়ার মতো অবস্থা হয়ে গেছে। এবার যখন লাফ দিয়া পড়ে গেছে নদীতে, বাড়ির মানুষগুলা যা ধরাধরি করে আনছে। আমার র্যাবের ভাইয়েরা, আর্মির ভাইয়েরা যখন 3-4 দিন পরে সন্তানটার লাশ খুঁজিয়া পাইছে, লাশটারে যখন কফিন বন্দি করে মায়ের সামনে এনে লাগছে, লাশটা যখন মায়ের সামনে রাখা, মা এবার জড়া ধরা বুকের ধনটারে আদর করে, কলিজার টুকরা কলিজা ছেঁড়া ধনটারে বুকে আগলায় রাখে। অন্য মানুষগুলা গন্ধের কারণে কাছে যায় না। মাটা জড়া ধইরা সন্তানের লাশটারে বুকের মধ্যে আগলা এমন জোরে চিৎকার দিছে, চিৎকারের কারণে পত্রপত্রিকা আসছে মায়ের রক্তটা চিরা গেছে, গর্দানের এই রক্তটা চিরা যায়, মা চিরজনমের জন্য পাগল হয়ে গেছে। ওই মাগুলা না জানি কার ঘরে নাই, ওই বাবাটা না জানি কার ঘরে নাই, না জানি কোন বাবা
না জানি কোন মা পর্দার অন্তরালে যারা বসে আছেন, কোন মা না জানি নিজের বাবারে হারাইছেন, মাকে হারাইছেন, অন্ধকার কবল তরে নিয়ে রেখে আসছেন। জানা নাই, জানা নাই পৃথিবী কত উন্নত হয়েছে। চাঁদের খবর আনা যায়, মঙ্গল গ্রহের খবর আনা যায়, বাড়ির পাশে 2.5 হাত মাটির তলে বাবা মায়ের কবরের খবর আনা যায় না। এই জন্য বাজান পায়ে হাত দেওয়া বইলা যে ও বাবা মায়ের কথা স্মরণ করেন। এতটা নিমক খারাপ আমি আপনি ওই বাবা মায়ের কথা সারাটা বছর মনে থাকে না, শুধুমাত্র মৃত্যুবার্ষিকীতে হুজুরের দাওয়াত দেয় না, কিছু দাওয়াতি ব্যবস্থা করে মেহমানদারি করে দোয়া করা বিদায় দেওয়া শেষ করে দেয়। বাজান আপনার আমার মা, আপনার আমার বাবাটা কত কষ্ট করে আমার আপনারে লালন পালন করে গেছে। জানি দিলটা বড় শক্ত হয়ে গেছে, এ দিলে কান্না আসবে না। কোরআনে পড়েছি, কোরআনে এমন বর্ণনা আছে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে কোরআনের বর্ণনায় পাওয়া যায় কিছু পাথর আছে যেগুলো কান্না করে। কোরআনের সেই বর্ণিত পাথরগুলো কান্নায় কান্নায় পানি প্রবাহিত হয়, পানি প্রবাহিত হইয়া নহর হয়ে যায়। এবার দিলগুলা যাদের শক্ত নরম করিয়া দেন বাজান, ওই বাবা মাগুলার জন্য আল্লাহর দরবারে কান্দেন। আপনার আমার চোখের পানি দেখিয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মারে মাফ করে দেন। বাবা মা কেমন জান্নাত, কেমন জান্নাত। ওয়াইস আল কারনির ঘটনা সবাই জানেন, প্রসিদ্ধ ঘটনা, এটাকে ফোকাস করতে চাই না, শুধুমাত্র বলতে চাই আল্লাহর নবীর কাছে পয়গাম লিখছে ওয়াইস আল কারনি, নবী গো আপনারা যারা দেখছে তারা তো সাহাবী হয়ে গেছে। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনে আছে ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের ব্যাপারে জান্নাতের ওয়াদা। নবী গো আপনার জামানাটা তো পাইছি, কিন্তু আপনারে দেখতে বড় মনে চায়। পয়গাম লিখছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাটা বড় অসুস্থ, মাও তো আমার জন্য জান্নাত, আমি কি আপনাকে দেখতে আসবো কিনা? ফিরতি পয়গাম দিয়েছেন আল্লাহর হাবিব ওয়াইস আল কারনি, না না তোমার আশা লাগবে না, মায়ের খেদমত করে তুমি জিন্দা ওলি হয়ে যাও। আল্লাহর নবী হযরত ওমর রে বলছে, ওমর রে যখন ওয়াইস আল কারনি মদিনায় আসবে, মদিনায় আমার জুব্বাটা তারে হাদিয়া দিবা। আমি তোমারে বইলা গেলাম তুমি ওয়াইস আল কারনির কাছ থেকে দোয়া লইবা। সম্মানিত হাজিরিন, কোন এক মদিনার সফরে, হজের সফরে যাচ্ছিলেন ওয়াইস আল কারনি, পথিমধ্যে মৃত্যু হয়ে যায়। ওয়াইস আল কারনি মায়ের খেদমত করে ওয়াইস আল কারনি কেমন জিন্দা হলি হয়ে গেছে। আজকের সন্তানগুলো বাবা মারে মহব্বত করে না, বাবা মার কাছ থেকে জান্নাত আদায় করে লয় না। ওয়াইস আল কারনির ব্যাপারে আসছে, মদিনার পথে যখন মৃত্যু হয়ে গেছে, কিতাব আছে যারা মান মাতা বিতারিকিল মক্কা, মক্কার পথে যারা মৃত্যুবরণ করেছে তাদের লিস্টিতে শুরুতে পাওয়া যায় ওয়াইস আল কারনির নাম। মদিনার কোনো একটা পথে মরুভূমির প্রান্তরে উনি যখন ইন্তেকাল করলেন, ওনাকে গোসল দেওয়া হবে, পানি খোঁজা হলো। মরুভূমিতে পানি খুঁজতে গিয়ে দেখা গেল ওনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় ইতিপূর্বে কোনো পানি ছিল না, কিন্তু এই জায়গায় আমার আল্লাহ ওয়াইস আল কারনি মায়ের খেদমত করে এত জিন্দাওয়ালি হয়েছে। আমার আল্লাহ ওই জায়গায় এমন স্বচ্ছ পানির ব্যবস্থা করেছেন, দুনিয়ার কোনো পানির সাথে মিলে না। ওয়াইস আল কারনির পানি এবার আনা হলো, দেখা গেল পানিগুলো কেমন কুসুম গরম। এই পানি দিয়া যখন গোসল দেওয়া হয়, ওয়াইস আল কারনির শরীরের মধ্যে পানি দিয়া যেই জায়গায় ডলা দেওয়া হয়, যেই জায়গায় হাত লাগানো হয়, ওই জায়গা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মিশকে আম্বরের ঘ্রাণ আসা শুরু করেছে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এবার যারা কবর খুঁড়েছে, কবরের মাটি তাদের গায়ে যেখানে যেখানে লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গা থেকে কবরের মাটি যেখানে লাগছে ওইখান থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ঘ্রাণের সুব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। এই বাবা মাগুলো যাদের আজকে দুনিয়ার জমিনে নাই, ঘরে আজকে যেই বাবা মাগুলো আজকে অবস্থিত নাই, যারা অন্ধকার কবর ঘরের বাসিন্দা হয়ে গেছে, ওই বাবা মাগুলো না জানি কোন অবস্থায় আটকে আছে। আমি তো জানি না আমার বাবা মা কোন অবস্থায় আটকে আছে। অন্ধকার কবর, গহীন ঘর, বাবারে নিয়ে রাইখে আসছি, মারে নিয়ে রাইখে আসছি। অন্ধকার কবরে বাবা যখন শুয়ে আছে, মা যখন শুয়ে আছে, আমার বাবাটা আমার মাটা না জানি কোন অবস্থায় আছে। সন্তানের দিকে ফেল ফেল করে তাকায় আছে। সন্তানটা এবার বাবা মায়ের জন্য কি করে এটা দেখার জন্য, বাবা মায়ের জন্য জান্নাত কামাই করে দেয় কিনা। এবার আজকের এই মাহফিলটা জান্নাতের কামাই করার জন্য বড় ওসিলা হবে। আমার বাবা মা যখন আটকে আছে, হতে পারে আমার বাবাটা, হতে পারে আমার মাটা আজকে অন্ধকার কবরে আটকে আছে। এই জন্য আপনাদেরকে পায়ে হাত দেয়া বলা যায়, আজকে ওই বাবা মা গুলান রে অন্ধকার কবরে জান্নাত
জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আজকের এই মসজিদের এত সুবিশাল কাজ, এই মসজিদের বাহিরের কাজগুলোও হয় নাই, এই মসজিদের শুধু ভিতরটাই সৌন্দর্যমণ্ডিত হয়েছে, বাহিরের কাজ বাকি আছে। ইস্তেঞ্জাখানায় আমি গিয়েছিলাম, সেখানের কাজও বাকি আছে। আমার বাবাটা আমার দিকে তাকায় আছে, আমার মাটা আবার এবার আমার দিকে তাকায় আছে। এবার একটু খেয়াল করেন, আপনার বাবা আপনার দিকে তাকায় আছে, আপনার মা আপনার দিকে তাকায় আছে। কোন অবস্থায়? ধরেন কোনো বিপদের মধ্যে পড়ে আপনি সন্তানকে লালন পালন করে গেছে, আপনার এই কলিজার টুকরা বাবা, আপনার এই কলিজার টুকরা মা যখন আপনার দিকে তাকায় আছে, আপনি বলেন তো দুনিয়ার কোনো বিপদে যদি বাবা মা পড়া থাকে, এবার যদি তারা বিপদের মধ্যে, খুব গভীর বিপদের মধ্যে পড়ে, আপনি কি দৌড়ায়া না যায় পারবেন? আপনি তো দৌড়ায়া যায় বাবা মাকে উদ্ধার করতে যাবেন, কিন্তু আপনি তো জানেন না আপনার বাবা কোন অবস্থায় কবরের মধ্যে আছে, আপনি তো জানেন না আপনার মাটা অন্ধকার কবরে কোন অবস্থার মধ্যে আছে। এই বাবা মাগুলোকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছানো, জাহান্নামের কোন অবস্থান থেকে ছুটানোর জন্য আজকে আপনাদের কাছে আমি আবেদন জানাই, যারা আল্লাহর ঘর নির্মাণ করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও জান্নাতের বালাখানার পরওয়ানা দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন।